সবাইকে জানাই শুভ নববর্ষ। পয়লা বৈশাখে নাকি সকালে উঠতে হয়, আর আমাদের সকালে ওঠা। যাই হোক, ঘুম থেকে উঠে সকাল সকাল বাজারে গেলাম মাংস আনতে। নতুন জামা কাপড়ের কথা জানি না, তবে নতুন চটি একখানাটি কিনে নিয়ে এসেছি। পর সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ঘর ফর গোছাতে বসে গেলাম। প্রথম দিন ঘর গোছানো থাকলে সারা বছর ঘর গোছানো থাকবে। আর এই যে বিফোর অ্যান্ড আফটার। বছরের প্রথম দিন নাকি নিম পাতা, হলুদ এসব লাগিয়ে স্নান করতে হয়। আমি এসব না করলেও বিড়াল দুটোকে ঠিকই স্নান করিয়েছি। পুরো ভিগি বিল্লি লাগছে। নববর্ষের দিন সব কিছু পরিষ্কার করব, গাড়ি পরিষ্কার করবো না তাই হয়? গাড়ি পরিষ্কার করে সিম্বাকে একটু অনেকদিন পরে আদর করে দিলাম। তারপর স্নান করে একটু ধর্মকম্মে মন দিলাম, মানে একটু গীতা পাঠ করলাম। কি আরামে শুয়ে আছে, কি শান্তি জীবনে। তারপর চলো রেডি হয়ে মেলাতে যেতে হবে। গরিবের সস্তা ট্রানজ্যাকশন করে আমরা তিনজন বেরিয়ে পড়লাম। এই জামাটা পরে শেষ অবধি যায়নি যদিও। আর এই যে পুলিশ আমাকে বাড়ি থেকে নিতে এসছে, বুঝতে পারছো? জালবা হে ভাইকা। তারপর আমি, সুমিত আর সৌভিক তিনজনে মেলায় গেলাম। বাজিতপুরে এই মেলায় আমরা প্রতি বছরই যাই, আর প্রচণ্ড ভিড়। কানের দুল নিয়ে আমি কোনো কিছু বলবো না। ঠিক আছে। এদিকে সৌভিককে আবার বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পদে ছবি তুলে দিতে হলো। আর এই যে আমরা তিনজন, আমি কেন জানি না নাগরদোলায় উঠতে খুব ভয় পাই, কিন্তু আজকে আবার মরণকূপ দেখতে ইচ্ছে হলো। চলে গেলাম তিনজনে মিলে মরণকূপ দেখতে। ঠাকুরনগরের মতো অত বড় মরণকূপ না, তবে এরা খুব সুন্দর খেলা দেখাচ্ছিল। আর উপর থেকে পুরো মেলার ভিউটা দারুণ লাগছিল। বাজিতপুরে মেলা দুটো ভাগে ভাগ করা, এক পাশে সমস্ত খেলনার দোকান আর এক পাশে খাবার দোকান। এই শিবমূর্তির ঘটনা তো এলাকার লোক সবাই ভালো করেই জানে। বাবা সারা বছর জলের তলায় থাকে, নীল পুজোর সময় জল থেকে উঠে আসে। আর এদিকে দেখছি বেশ খেলাধুলা, শরীরচর্চার জায়গা। এই ভাইটা শরীরচর্চা করছিল, সুন্দর। তারপর ওখান থেকে বেরিয়ে মোমো টোমো খেয়ে বাড়ি চলে এসে শুয়ে পড়লাম। ব্যাস, শুভ নববর্ষ।